এত সুন্দর একটা সুখের সংসার, সেই সংসারটা এখন ভেঙে যাওয়ার পথে। মানুষের বদনজর হয়তো এমনই হয়। কয়েকদিন থেকে আপনারা আমাকে প্রশ্ন করতে করতে অস্থির করে ফেলছেন যে ভাইয়া কোথায় গিয়েছে, সে কি আপনার সাথে থাকে না। কারো কারো তো ধারণা হয়ে গেছে আমরা একেবারে আলাদা হয়ে গেছি। ভিডিওতে একটা মানুষকে দেখা যায় না বা দেখা যাচ্ছে না বলে আপনারা যে যার মতো করে ধরে নিয়েছেন। আমার 13-14 বছরের এই সাজানো গোছানো সংসার যদি ভেঙে যায় তাহলে সর্বপ্রথম আপনারা জানতে পারবেন। আসলে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব না, কিন্তু আমার পার্সোনাল বিষয়গুলো আপাতত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। যখন সময় হবে, ভালো হোক বা মন্দ হোক, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম, কেনাকাটা শেষ করে বাজারও করে নিয়ে আসলাম। 2.5 কেজি ওজনের একটা মৃগেল মাছ নিয়ে এসেছি, সাথে কিছু ট্যাংরা মাছও নিয়েছি। মাছটা কেটে নেওয়ার আগে তারের মাজুনি দিয়ে মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এরপরে কেটে নিচ্ছি। বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু বড় বড় মাছ নিজে হাতে কাটতেই বেশি ভালো লাগে। এই তো সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেল, এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছটা যেহেতু জীবিত ছিল, পিসগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি স্বাদ লাগবে। মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, কয়েক পিস মাছ রান্না করার জন্য নিলাম আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। বাজার থেকে একটা লাউ কিনে এনেছি, অনেকদিন হলো লাউয়ের তরকারি খাওয়া হয় না। টাটকা টাটকা মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল রান্না করলে খেতে ভীষণ স্বাদ লাগে। লাউটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাছগুলো আমি প্রথমে কষিয়ে নিব, তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব। যেহেতু টাটকা মাছ না ভেজে কষিয়ে রান্না করলে মজা লাগবে, আর ফ্রিজের মাছ হলে আমি ভেজে তরকারিতে দেই। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেল, এবার লাউয়ের তরকারি বসিয়ে দিব। কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে লাউগুলো দিয়ে দিলাম। লাউ এমন একটা সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলে স্বাদ লাগে, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে। আমি তো মাঝে মধ্যে গরুর মাংস দিয়েও রান্না করি, কারণ আমাদের এলাকায় গরুর মাংস দিয়েও লাউ রান্না করা হয়। যাই হোক, তরকারিটা কষানোর পরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল। নামিয়ে নেওয়ার আগে উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এরপরে বেশি করে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। যেদিন তাড়াহুড়া করে রান্না করা হয় সেদিন কেন জানি সব রান্নাগুলোই ভালো হয়। আজকের রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। 2 টুকরা লেবু নিয়ে গরম গরম ভাত খেতে বসলাম। প্রতিদিন ইফতারের সময় আমার এক মুঠ ভাত খেতেই ভালো লাগে, তবে আজকে বাইরে ইফতার করা হয়েছে। যে যাই বলুক না কেন, ইফতারের সময় ভাজা পোড়ার চেয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, 2 মা ছেলে মিলে রাতের খাওয়া দাওয়া করলাম, আর আজকে কিন্তু ঈদের শপিংও করেছি। সকলের জন্য ঈদ শপিং করেছি, শুধু নিজেরটা বাদে। কার জন্য কি কি কিনলাম সেগুলো আপনাদেরকেও একটু দেখাই। আরিয়ান বাবুর জন্য পাঞ্জাবি, পাজামা আর এক জোড়া জুতা কিনেছি। কয়েকদিন আগে কিন্তু আরিয়ান বাবু ঈদের শপিং করেছে, আজকে আবারও করা হলো। আমার ভাতিজির জন্য একটা ফ্রক কিনেছি, জানি না তার পছন্দ হবে কিনা। আরো একটা ভাতিজি আছে, তার জন্য কিছুই কেনা হয়নি, ভেবেছি তাকে টাকা দিয়ে দিব। 2 ভাইয়ের জন্য 2টা পাঞ্জাবি নিয়েছি, সেম ডিজাইন কিন্তু কালার আলাদা। ছোট্ট 2টা ভাতিজি